সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, পরিপূরক খাওয়ার আমাদের কেন প্রয়োজন? বেনিফিটস অফ সাপ্লিমেন্ট, পরিপূরক খাওয়ার আমাদের কেন দরকার? এ সম্বন্ধে আজকের ভিডিওতে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব। পরিপূরক খাওয়ার মানে আমরা খাওয়ার খাচ্ছি কিন্তু সেখানে কিছুটা অভাব রয়ে যাচ্ছে, ডেফিসিয়েন্সি রয়ে যাচ্ছে, তাই পরিপূরক খাওয়ার ফুড সাপ্লিমেন্ট আমাদের খাদ্য তালিকাতে যোগ করতে হয়। ডায়েট চার্টে আমরা বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট, পরিপূরক খাওয়ার যোগ করে আমাদের খাবারের তালিকাটাকে সব দিক থেকে সর্বাঙ্গ সুন্দর করতে পারি, সমৃদ্ধ করতে পারি, শরীরকে ঠিক পুষ্টি দিতে পারি, নিউট্রিশন দিতে পারি। এই যে বিষয়টি সাপ্লিমেন্ট আমাদের কি উপকার করে, একটি একটি করে অনেকগুলি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারে লাগবে। সাপ্লিমেন্ট সম্বন্ধে অনেকের অনেক অ্যালার্জি আছে, অনেকে সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান না। কেন চান না সেটা নিয়েও আমার একটি ভিডিও রয়েছে। সাপ্লিমেন্টের হিস্ট্রি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। সাপ্লিমেন্ট কী জিনিস, 3টে এপিসোডে 3টি ভিডিও আমি উপহার দিয়েছি। প্রথম এপিসোডে, ফার্স্ট এপিসোডে রয়েছে হিস্ট্রি অফ সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট কেন আবিষ্কার হলো, কবে থেকে এর চিন্তাভাবনা মানুষের মধ্যে এলো, সমাজে সাপ্লিমেন্টের প্রয়োগ শুরু হলো। 2 নম্বর ভিডিওতে আলোচনা করব এখনই হেলথ বেনিফিট অফ সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট আমাদের কি উপকার করে। 3 নম্বর এপিসোডে রয়েছে সাইড এফেক্ট অফ সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট ব্যবহার করতে কি বিধি নিষেধ রয়েছে, বিজ্ঞানীরা কেন এটা নিষেধ করেন, সে ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে অন্য ভিডিওর লিঙ্কগুলো রয়েছে, আপনারা আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই 3টি ভিডিও দেখলে সাপ্লিমেন্ট সম্বন্ধে আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে। ফুড সাপ্লিমেন্ট, পরিপূরক খাওয়ার, যেটা গভর্নমেন্ট স্টেপল ফুড, অত্যাবশ্যকীয় খাওয়ার বলছেন, এবং ফেসাই দপ্তর, হালাল দপ্তর স্ট্যাম্প দিয়ে মার্কেটে অনেক ধরনের যে পরিপূরক খাওয়ার আমরা খাই, এটা কেন খাই, আমাদের কি উপকার করে। 1 নম্বর হেলথ বেনিফিট হলো ব্যালেন্স নিউট্রিশন। আমার শরীরে যে পুষ্টিকর খাওয়ার যথোপযুক্তভাবে যা ইনগ্রেডিয়েন্টস, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্ট যা দরকার, বিশেষ করে প্রোটিন, আমরা যথোপযুক্ত প্রোটিন কি শরীরকে দিতে পারি? ন্যাচারাল ফুড সোর্স থেকে আমরা দৈনন্দিন আমাদের খাদ্য তালিকাতে যেসব খাবার খাই, পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিন। আপনার যদি 60 কিলো ওজন হয়, 60 গ্রাম প্রোটিন, 60 গ্রাম প্রোটিন একসঙ্গে ডাইজেস্ট হবে না। ব্রেকফাস্টে 20 গ্রাম, লাঞ্চে 20 গ্রাম, ডিনারে 20 গ্রাম, এইভাবে 20 গ্রাম প্রোটিন আপনি কিভাবে বাড়ির খাওয়া দাওয়া থেকে মেনটেন করবেন? এটা সম্ভব নয়। আপনাকে ঝুড়ি বস্তা বাজার করতে হবে, শাকসবজি, ফলমূল, ডিম, মাছ, মাংস জোগাড় করতে হবে, আবার সেগুলো খেয়ে আপনি হজম করতে পারবেন না। একটা ডিমে 6 গ্রাম প্রোটিন, আপনি 20 গ্রাম ভজানোর জন্য ডাল, সবজি, ডিম এইগুলো দিয়ে কখনোই আপনি পারবেন না। যদিও আপনি অনেক খেতে চান, ডাইজেস্ট করতে পারবেন না। তাই আমাদের অবশ্যই পরিপূরক খাওয়ার, সাপ্লিমেন্টের দিকে হাত বাড়াতে হয় আমাদের ব্যালেন্স নিউট্রিশন বডিতে ফুলফিল করার জন্যে। যদি ব্যালেন্স নিউট্রিশন ফুলফিল না হয়, বিভিন্ন ভিটামিন, মিনারেলের অভাবে বিভিন্ন ডিজিজ আসবে। আর আমরা একটা রোগ নিয়ে একজন স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে যাই, কিন্তু আপনি যদি শরীরে ব্যালেন্স পুষ্টিকর খাবার দিতে পারেন, তাহলে আপনি ঔষধ ডাক্তার এখান থেকে অনেক বিরত থাকতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, অনেক শারীরিক সমস্যাকে ভালো রাখতে পারবেন সাপ্লিমেন্টের মাধ্যমে। তাই ফুড সাপ্লিমেন্ট আমাদের ব্যালেন্স পুষ্টিকর খাওয়ার শরীরে যোগান দেওয়ার জন্য খুবই দরকার। 2 নম্বর উপকারিতা হচ্ছে অনেক ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব, বয়স্কদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব, আয়রনের অভাব, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দেখা যায়, মায়েদের হিমোগ্লোবিন কম দেখা যায়। আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে সহজে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, কেননা এখানে ক্যালকুলেশন করা রয়েছে। মায়েদের যে প্রত্যেক মাসে যে মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, ডাক্তারি মতে সেখানে ডেলি 1টা করে কাঁচকলা খাওয়া দরকার। কলাথোড়, কলা মোচা, কাঁচকলা, বেচা কলা, এই যে কাঁটাকুল বা শাক, যেগুলো আমাদের ডম্বুর, আয়রন দেয়, রক্ত তৈরি করে, আমরা কি দৈনন্দিন খাবারের তালিকাতে রাখি? বাস্তব জীবনে আমরা কেউ হিসাব করে, ক্যালকুলেশন করে খাই না, আমাদের কেউ এটা শেখায় না।
তাই মার্কেটে সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা ক্যালসিয়াম আয়রন শুধু নয়, 3 নম্বর হচ্ছে অনেক ধরনের সাপ্লিমেন্ট আমরা পাই। যেমন ধরুন স্কিন হেলথের জন্য যে কোলাজেন প্রোটিন দরকার তার জন্য সাপ্লিমেন্ট পাই, বোন অ্যান্ড জয়েন্ট হেলথের জন্য বাতের কষ্ট থেকে ভালো থাকার জন্য সাপ্লিমেন্ট পাই, প্রোটিন পাই মাসেল বিল্ড করার জন্যে, তার সঙ্গে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো করার জন্যে বিভিন্ন অ্যাথলেটিকদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বেরিয়েছে। যারা অ্যাথলেটিক তাদের পারফরমেন্স ঠিক রাখতে পারেন। আমাদের চোখ ভালো রাখার জন্য কিছু আই হেলথের সাপ্লিমেন্ট রয়েছে, ব্রেন ডেভেলপমেন্ট, বুদ্ধি, স্মৃতিশক্তি, মেমোরির জন্য ব্রেন হেলথ রয়েছে, ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু সাপ্লিমেন্ট রয়েছে। আমাদের জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য, চাইল্ডদের জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট রয়েছে। আমাদের সেক্সুয়াল লাইফ, দাম্পত্য জীবনের আনন্দের জন্য, যারা মা হতে পারছেন না, বাবা হতে পারছে না, বিভিন্ন ধরনের সেক্সুয়াল লাইফের জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। এনার্জি, ফিটনেস, গাট হেলথ এবং হার্ট হেলথ, আপনার হৃৎপিণ্ড ভালো রাখার জন্যে, সার্কুলেটরি ফাংশন ভালো রাখার জন্যে, বিভিন্ন ডিজিজ প্রিভেন্ট করার জন্যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট মার্কেটে পাওয়া যাচ্ছে। 4 নম্বর হলো ওয়েট ম্যানেজমেন্ট। আপনার ওজন বেশি থাকলে আপনি ক্যালোরি ম্যানেজমেন্ট করে সাপ্লিমেন্টের সহযোগিতাতে কিভাবে প্রোটিনের মাধ্যমে ফ্যাট বার্ন করে মাসেল ডেভেলপমেন্ট করে আইডিয়াল ওয়েটে আসবেন, ওয়েট লসের জন্য রয়েছে। আবার যারা মাসেল গেন করে ওজন বাড়াবেন তাদের জন্য রয়েছে। যারা গুড হেলথ মেনটেন করবেন, সারা জীবন স্বাভাবিক ওজনে সুস্থ থাকবেন, তাদের জন্যও রয়েছে। তাই ওয়েট ম্যানেজমেন্টের জন্য খুব ভালো সাপ্লিমেন্ট এখন আমরা মার্কেটে পাই। 5 নম্বর বেনিফিট হলো ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলনেস। হেলথ অ্যান্ড ওয়েলনেসের জন্যে, স্বাস্থ্যে থাকার জন্যে, সুস্বাস্থ্যে থাকার জন্যে মানুষের যা যা ভিটামিন, মিনারেল, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা মার্কেটে সাপ্লিমেন্ট আকারে পেতে পারি। সাপ্লিমেন্ট ছাড়া, পরিপূরক খাবার ছাড়া আমরা ন্যাচারাল ফুড সোর্স থেকে সমস্ত ডেফিসিয়েন্সি পূরণ করতে পারি না। 6 নম্বর হচ্ছে আমরা পরিপূরক খাবারের মাধ্যমে, ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে আমাদের ব্যালেন্স ডায়েটটা পার্সোনালাইজ করতে পারি। পার্সোনালাইজ মানে আপনার জন্য কতটা প্রোটিন প্রয়োজন। যার 50 কেজি তার 50 গ্রাম দরকার, যার 40 কেজি 40 গ্রাম দরকার। শুধু প্রোটিন না, বিভিন্ন ভিটামিন, মিনারেল, আয়রন, ফলিক অ্যাসিড যা কিছু আমাদের প্রয়োজন, ক্যালসিয়াম আমরা পার্সোনালাইজ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। বাড়িতে যে খাবারগুলো খাই সেখান থেকে কতটা ভিটামিন সি নিতে হবে, কতটা ভিটামিন এ নিতে হবে, ক্যালসিয়াম কতটা নিতে হবে, আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে খাওয়া দাওয়াগুলো করতে পারি না। ডায়েট চার্ট সাজিয়ে সেখানেও ঠিকমতো করতে পারি না। তাহলে প্রত্যেক ফ্যামিলিতে ল্যাবরেটরি একজন টেকনিশিয়ান দরকার, নিউট্রিশনিস্ট দরকার। এটা কখনোই বাস্তবে সম্ভব নয়। তাই মার্কেটে যে সাপ্লিমেন্ট বেরিয়েছে ওখানে ক্যালকুলেশন করা থাকে কার জন্য কতটা কি ডোজে প্রয়োজন, সেটার মাধ্যমে আমরা আমাদের ডায়েট চার্টকে পার্সোনালাইজ করতে পারি। 7 নম্বর হচ্ছে হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল। 7 পয়েন্ট হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল। আমরা যারা হেলদি এবং অ্যাক্টিভ, কর্মঠ, উদ্যমী, দীর্ঘায়ু জীবন চাই, হেলদি অ্যাক্টিভ লাইফ মেনটেন করতে চাই, স্বাস্থ্যকর তার সঙ্গে কর্মঠ, এই যে হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করব, আমাদের জন্য সাপ্লিমেন্ট খুবই উপযোগী, আমাদের প্রত্যহ দরকার। 8 নম্বর হচ্ছে প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে আমরা ল্যাকটেশন পিরিয়ডের প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে যে ধরনের যা কিছু ভিটামিন, মিনারেল, ফলিক অ্যাসিড, আয়রন দরকার হয়, বিশেষ করে চাইল্ড ডেভেলপমেন্টের জন্য ইপিএ, ডিএইচএ এগুলো সাপ্লিমেন্টের মাধ্যমে সংগ্রহ করতে পারি। ন্যাচারাল ফুড সোর্সে কোনটাতে কি রয়েছে এবং সেটা কালেক্ট করা, সংগ্রহ করা, খাওয়া এটা হয়ে ওঠে না। তাই 1935 সালের আগে গর্ভবতী মায়েরা ডেলিভারির সময় মারা যেতেন। তার কারণেই সাপ্লিমেন্টের আবিষ্কার শুরু হলো, 50 সাল থেকে চালু হলো। এগুলো হিস্ট্রি অফ সাপ্লিমেন্টে আপনারা দেখবেন। তাই শুধু এখানে পয়েন্টে বলবো যে প্রেগনেন্সি মায়েদের জন্যে, ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের জন্যে, ছোট শিশুদের মতো মায়েদের ক্ষেত্রেও সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা ইপিএ, ডিএইচএ, ফলিক অ্যাসিড, আয়রন বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা মাকে বাঁচাতে পারছি, ভালো রাখতে পারছি এবং এটা বিভিন্ন পরিপূরক খাবারের মাধ্যমেই সম্ভব। 9 নম্বর উপকারিতা হলো সাপ্লিমেন্টের 9th বেনিফিট, যে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করতে পারি। কেননা ইমিউনিটি
বাড়ানোর জন্য অনেক ধরনের সাপ্লিমেন্ট মার্কেটে পাওয়া যাচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ফলে ব্যালেন্স নিউট্রিশন প্রোভাইড করার জন্য সাপ্লিমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ, বিভিন্ন সার্টেন টাইপ অফ ক্যান্সার, বিভিন্ন মারাত্মক রোগকে আমরা প্রতিরোধ করতে পারছি। প্রিভেনশনের জন্য সাপ্লিমেন্ট খুবই দরকার। এত কিছু উপকার করার জন্যে 10 নম্বরে বলা হচ্ছে যে মোর্টালিটি রেট ডিক্রিজ হয়ে যাচ্ছে, মৃত্যুর হার কমে যাচ্ছে, মানুষকে আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারছি। যখন সাপ্লিমেন্টের আবিষ্কার ছিল না 1935-এর আগে, মৃত্যুর হার, বিশেষ করে প্রেগনেন্সি পরে ডেলিভারির সময় অনেক মা মারা যেতেন, কিন্তু আমরা এখন সেই মোর্টালিটি রেট কমাতে পেরেছি, বিভিন্ন ধরনের ডিজিজকে প্রিভেন্ট করতে পেরেছি। তাই আমাদের খাদ্য তালিকাতে সাপ্লিমেন্ট থাকাটা খুবই জরুরি। তবে বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, অনেক অসাধু ব্যবসায়ী অনেক নকল জিনিস, ভেজাল জিনিসের মাধ্যমে আমাদের ঠকিয়ে আমাদের ক্ষতি করে চলেছে। তাই সাপ্লিমেন্ট কেনার সময় একজন এক্সপার্টের গাইড অবশ্যই নেবেন, হেলথ প্রোভাইডার, ওয়েলনেস কোচ, কারো না কারো গাইড নেবেন। আপনার জন্য কোনটি উপযুক্ত, কোনটাতে আপনার ক্ষতি হবে এবং কোন কোম্পানির নিচ্ছেন সেখানে লেবেলিং ল মেনটেন হচ্ছে কি না, গায়ে যেগুলো লেখা আছে লেবেলে সেগুলো যথোপযুক্তভাবে আছে কি না, এবং গভর্নমেন্টের স্ট্যাম্প দেওয়া আছে কিনা, ফেসাই দপ্তর, হালাল দপ্তরে স্ট্যাম্প আছে কিনা, এগুলো একটু সতর্ক থাকবেন। তাহলে সাইড এফেক্ট হবে না। সাপ্লিমেন্টের ব্যবহারের মাধ্যমে আপনার ডায়েট চার্টটাকে সুন্দরভাবে সাজিয়ে আপনি খুব ভালো একটা হেলথ রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি, প্রফেশনাল ওয়েলনেস কোচ, দীর্ঘ 10 বছর ক্লাস 1 ওয়ার্ল্ড নাম্বার ক্লাস 1 গ্রেডের সাপ্লিমেন্টের মাধ্যমে মানুষকে ভালো রেখে চলেছি। আমি যে সেক্টরে রয়েছি, 1980 সাল থেকে 44 বছর পৃথিবীর বুকে ওয়ার্ল্ড ক্লাসেস নাম্বার 1 ফুড সাপ্লিমেন্ট চলছে 96টার বেশি দেশে। আপনারা আমার গাইডে থেকে আপনার ডায়েট চার্টটা সাজিয়ে বিভিন্ন সমস্যা থেকে ভালো থাকতে চাইলে আমার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাপ্লিমেন্ট নিয়ে অন্য 2টি এপিসোড অবশ্যই দেখবেন, তাহলে সাপ্লিমেন্ট সম্বন্ধে আপনার সম্যক ধারণা হবে। ওকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।